আসসালামু আলাইকুম। ২০১৫ বিশ্বকাপের সেটা পুনরাবৃত্তি হবে নাকি এশিয়া এবং অস্ট্রেলিয়ার লড়াইয়ে ভারত জয়লাভ করবে? পুনরাবৃত্তি এইজন্য বলতেছি যে ২০১৫ বিশ্বকাপে মনে আছে নাকি যে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং এই ভারত ক্রিকেট দল। সেই ২০১৫ পর এবার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেও সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আমরা জানি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী। কোন বৈশ্বিক টুর্নামেন্টে অস্ট্রেলিয়া তারা আলাদা একটা ধাপে থাকে, আলাদা একটা মেজাজে থাকে। সেখানে তারা সবসময় জেতার জন্য, শিরোপার জন্য আসে। তবে এবারও সেটাই দেখলাম। এবার তাদের মূল যে শক্তিশালী বোলিং লাইনআপ, সেই শক্তিশালী বোলিং লাইনআপকে বাদ দিয়ে এবার তারা এসেছে একদম মাঝারি একটা বোলিং লাইন নিয়ে। পেস বোলিংয়ে দেখবেন সে একদম অনভিজ্ঞ একটা পেস অ্যাটাক নিয়ে তারা এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছে এবং সেখানেও তারা দেখালো জয়ের যে একটা ধাঁচ, সেই ধাঁচটা শতভাগ জয় তাদের মধ্যে। বলা যায় যে স্টিভ স্মিথ নিয়মিত ক্যাপ্টেন, প্যাট কামিন্স রয়েছেন দলের বাইরে। ভারপ্রাপ্ত ক্যাপ্টেন স্টিভ স্মিথের নেতৃত্বে দুর্দান্ত অস্ট্রেলিয়া। হলুদিয়ারা এবার একদম বলা যায় যে অন্য লেভেলের ক্রিকেট খেলতেছে। তাদের ব্যাটিং লাইন কিংবা বোলিং লাইনে যে অনভিজ্ঞ যে বোলাররা আছে তাদেরকে। টপ অর্ডারে যাদের উপর তাদের ভরসা সেই ট্রাভিস হেড, ম্যাথু শট, স্টিভ স্মিথ, ম্যাকচুয়েলরা একদম ভেঙে চুরে চুরমার করে দেন প্রতিপক্ষ বোলারদেরকে। যদিও ম্যাথু শট ইনজুরিতে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন। তারপরও ট্রাভিস হেডকে অন্যভাবে দেখতে হয় ইন্ডিয়ানদের জন্য। কারণ ইন্ডিয়ানদের আতঙ্ক এই মুহূর্তে ট্রাভিস হেড। ট্রাভিস হেড মানেই যেন ইন্ডিয়াকে বিধ্বস্ত করার একটা ঔষধ, ইন্ডিয়াকে বিধ্বস্ত করার একটা পারমাণবিক বোমা। সেই ট্রাভিস হেড এবার কি জ্বলে উঠতে পারবেন ইন্ডিয়ার বিপক্ষে? নাকি ইন্ডিয়া ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে যেভাবে হেরেছিল, টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল বিশ্বকাপে, সেই মহেন্দ্র সিং ধোনির ভারতকে যেভাবে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া বিদায় করেছিল, সেই প্রতিশোধ নিতে পারবে কি নতুন নেতৃত্বে অর্থাৎ রোহিত শর্মার নেতৃত্বাধীন এই ভারতীয় টিম? ২০২৩ বিশ্বকাপেও ভারত খেলেছিল ফাইনালে কিন্তু ট্রফি জয়লাভ করতে পারে নাই। এবার সেই ৫০ ওভারের খেলাতে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা হেরেছিল পাকিস্তানের কাছে। এবার তাদের সুযোগ সেই শিরোপাটা পুনরুদ্ধারের। তবে ভারতীয় দল এই মুহূর্তে এশিয়ার থেকে একমাত্র প্রতিনিধিত্ব করেছে সেমিফাইনালে। বাকি যে ৩ টা রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। তো এই মুহূর্তে এশিয়ান একটা সাপোর্ট সেটা থাকবে ভারতের পক্ষে। সেটা আশা করি ভারতীয়রাই পাবে। কিন্তু তারপরও অস্ট্রেলিয়া টিমটা যেকোনো টুর্নামেন্টে অনেকটা শক্তিশালী। সেই অস্ট্রেলিয়া টিমকে ধরতে হলে অনেক কঠিনভাবে ছাই দিয়ে ধরতে হবে। কিন্তু ভারতীয়দেরকেও আরো শক্তিশালী হয়ে ফিরতে হবে। জাসপ্রীত বুমরা নাই, কিন্তু জাসপ্রীত বুমরার অভাবটা তাদের বোলাররা বুঝতে দিচ্ছে না। বিশেষ করে স্পিন আক্রমণ, তাদের অন্যান্য তাদের স্পিন আক্রমণের কারণেই তারা প্রত্যেকটা ম্যাচ বলা যায় যে জিতে যাচ্ছে। লাস্ট ম্যাচে তাদের বরুণ চক্রবর্তী যেভাবে নিউজিল্যান্ডকে কাবু করলেন, সো তাদের উপর আলাদা ভরসা রাখা যায়। কেদার যাদব, রবীন্দ্র জাদেজা কিংবা অক্ষর প্যাটেল ওয়ার্ল্ড ক্লাস স্পিনার। সো এই স্পিনারদের উপরেই এই মুহূর্তে ভারতীয়রা ভরসা করতে যাচ্ছে। তার উপর হচ্ছে তারা দুবাইয়ে একটানা খেলা যাচ্ছে। অন্যান্য টিম থেকে তারা ভালো একটা সুবিধায় পাচ্ছে। ভালো একটা ফেভারে রয়েছে। সেই ফেভারটা অস্ট্রেলিয়ার সাথে কাজে লাগাতে হবে। যদি পাকিস্তানে ইন্ডিয়া টিমটা যাইতো তাহলে অনেক ভালো হতো। অনেকটা খেলার আমেজটা ফিরে আসতো এবং সেখানে আসলে খেলতে আর দেখতে ভালো লাগতো এইজন্য, কারণ যেহেতু হোস্ট পাকিস্তান সেই হিসাবে ইন্ডিয়াকে ইন্ডিয়া যদি সেই মাটিতে চ্যাম্পিয়ন হতে পারতো তাহলে যে আরো একটা ভালো লাগা থাকতো। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী ২ দেশের মধ্যে পাকিস্তানে গিয়ে যদি এভাবে এশিয়ান জায়ান্ট ভারত ট্রফি তুলে ধরতো তাহলে ভালোই হতো। কিন্তু সেটা যেহেতু ইন্ডিয়ানরা করতে পারতেছে না, দুবাইই তাদের ভরসা। এই মুহূর্তে তারা সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেছে। এই ফ্যাসিলিটি তারা রাখতে পারবে কিনা দেখা যাক। তাদের এত ফ্যাসিলিটির পরও অস্ট্রেলিয়াকে কাবু করতে পারে কিনা, নাকি কালকেই শেষ।